ডাক দিয়ে বলতেছে, আব্বা যান, যার কারণে আপনার কঠিন বিপদে আজকে আমি আপনার কাজে লাগলাম। বাবা গো, তবে এখনো কি সময় হয় নাই আপনি আল্লাহর দিকে ফিরে আসবেন? আব্বাজান, তাড়াতাড়ি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসেন। আপনি নেশা করবেন না, অন্যায় করবেন না, আর জুলুম করবেন না। মালিক ইবনে দিনার বললেন, আমি ঘুম ভেঙে গেল আমার। ওই সময় খোদার দরবারে তওবা করলাম, গোসল করে পাক সাফ হয়ে তওবা করে আমার যত সম্পদ ছিল পরের দিন সব আল্লাহ রাস্তায় দান করে দিলাম। একবারে নিঃস্ব নিঃসম্বল হয়ে আল্লাহ পথে বের হয়ে গেলাম আল্লাহ পাওয়ার জন্য। জীবনে এত পরিমাণে তিনি রিয়াজত করেছিলেন। আল্লাহু আকবার। এই স্বর্ণ মুদ্রাগুলি নিয়ে হাজার হাজার মাছ নৌকার চারপাশে ঘুরে মাছগুলি পানির উপরে মুখ লাগাইয়া স্বর্ণের টুকরাগুলি নিয়ে দিনারগুলি নিয়ে মাছ ঘুরে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মাঝিকে বলেন, মাঝি রে, যত পয়সা লাগে তুমি নিয়ে যাও। মাঝি ডাক দিয়ে বলে, হুজুর চিনতে পারি নাই, ক্ষমা করে দিবেন, ভুল হয়ে গেছে, আমি আপনাকে চিনি নাই, পয়সা লাগবে না, বিনা পয়সায় আজকে নৌকা পার করাই দিব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। প্রিয় কুমিল্লাবাসী, খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহ এই জন্য আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বানান নাই। আল্লাহ সর্বশ্রেষ্ঠ কেন বানাইলেন এটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে तमाम সৃষ্টির মধ্যে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলেন। तमाम সৃষ্টির মধ্যে আল্লাহ আমাদেরকে সম্মানিত করলেন। বর্তমান বিজ্ঞানের গবেষণা অনুযায়ী পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। পৃথিবী ছাড়া অন্য কোন গ্রহ উপগ্রহে বসবাস উপযোগী আল্লাহ করেন নাই। যে সূর্যটা আপনি দেখেন, এই সূর্যটাকে আমার আল্লাহ পৃথিবীর 14 লক্ষ পৃথিবীর সমান আল্লাহ বানিয়েছেন। 13 লক্ষ পৃথিবীর সমান আল্লাহ একটা সূর্য বানিয়েছেন। এই যে আমাদের ছোট্ট পৃথিবী দেখেন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল এবং থাইল্যান্ড থেকে শুরু করে এই অঞ্চলে একটা পাঁচ গরম পড়তেছে, কিন্তু আপনি জানেন পৃথিবীর অন্য পাশে আবার আল্লাহ ঠান্ডা দিয়ে রাখছে। প্রিয় কুমিল্লাবাসী, নাসরাতবাসী, নাসরাইল এলাকার মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বানাইলেন। সর্বশ্রেষ্ঠত্ব আল্লাহ আমাদেরকে দিলেন। আল্লাহ সম্মান আমাদেরকে দিলেন, মর্যাদা আল্লাহ দিলেন। কেন দিলেন? আমরা মানুষ আল্লাহ বানাইছেন। তামাম পৃথিবীর মধ্যে যত জাতিসত্তা আছে, তামাম সৃষ্টির মধ্যে যত প্রাণী আছে, যত গ্রহ নক্ষত্র আছে, আল্লাহর সমগ্র সৃষ্টির মধ্যে মানব জাতিকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলেন। এটা শুধু আমাদের গুণে না, এই মানব জাতির ভিতরে আমার আল্লাহ একটা। এই মানব জাতির ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবী তার হাবিবকে মানব জাতির মধ্যে পাঠিয়েছেন। নবী আসার কারণে মানব জাতির দাম বেড়ে গেল। মানুষের কারণে নবীর দাম বাড়ে নাই, নবীর কারণে মানুষের দাম বেড়েছে। প্রিয় কুমিল্লাবাসী, খুব মনোযোগ দিয়ে এই মানব জাতির দাম আল্লাহ শুধু রাসূলের ইজ্জতের দিকে তাকায় বাড়ায় দিলেন। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, আমি আল্লাহর সাথে আমার একটা ওয়াদা হয়েছে। আমার মালিক আমার আল্লাহ আমার সঙ্গে ওয়াদা করেছেন, আমার উম্মত যতই অপরাধ করুক না কেন, আল্লাহ আমার উম্মতকে কোনোদিনও সমূলে ধ্বংস করে দেবে না, দুর্ভিক্ষ দিয়ে মারবে না। এই জন্য পৃথিবীর এক প্রান্তে গম হইলে অন্য প্রান্তে ধান হয়, অন্য প্রান্তে ধান হলে এক প্রান্তে গম হয়। বাংলাদেশে যদি খরা, বন্যা, সাইক্লোন একবারে সমস্ত ফসল নষ্ট হয়েও যায়, ভারতে নষ্ট হবে না।
ভারতে নষ্ট হলে পাকিস্তানে হবে না, পাকিস্তানে নষ্ট হলে চীনে হবে না, চীনে নষ্ট হলে থাইল্যান্ডে হবে না, থাইল্যান্ডে নষ্ট হলে আফ্রিকায় হবে না, আফ্রিকায় নষ্ট হলে রাশিয়ায় হবে না। পৃথিবীর কোথাও না কোথাও আল্লাহ রিজিক জ্বালা মানে রিজিক বাঁচায় রাখবি। দুর্ভিক্ষ দিয়ে পৃথিবীটাকে একবারে ধ্বংস করে দিবেন আল্লাহ। এই জন্য আমরা এত পরিমাণে গুনাহ করি, তারপরও আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দেয় না। কারণ আল্লাহর সাথে তার রসুলের ওয়াদা আছে, তার নবীর সঙ্গে আল্লাহর ওয়াদা আছে, আল্লাহর হাবিবের সঙ্গে আল্লাহর ওয়াদা থাকার কারণে আমার আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দেয় না। তা নাহলে আমরা যে পরিমাণে গুনাহ করি আমাদের উপরে বৃষ্টির বদৌলতে পাথর আসার কথা ছিল। কথা কন না কেন? খোদার গজব আসার কথা ছিল, কিন্তু আল্লাহ এখনো বৃষ্টি দেন। বাংলাদেশে আমরা যে পরিমাণে অন্যায় করি, যে পরিমাণে অন্যায় করি, দেখেন তো বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ আছে ঘুষখোর, লক্ষ লক্ষ আছে ঘুষখোর। না না, আমার দিকে তাকান, আমি মিথ্যা কথা বলতেছি। লক্ষ লক্ষ মানুষ আছে ঘুষখোর। এই ঘুষ করেই মসজিদ বানাইতেছে, এই ঘুষ করে আবার হজে যায়, এই ঘুষ করে কুরবানি দেয়। আচ্ছা, ঘুষের টাকা দিয়ে গরু কুরবানি করা আর শুয়োর জবাই দেওয়ার ভিতরে তফাৎ কি? কথা বুঝেন নাই মনে হয় আমার। শুয়োরের গোশত হালাল না হারাম? ওটা জবাই যদি বিসমিল্লাহ দিয়েও দেন তাও হারাম। কথা ঠিক কিনা? আপনার হালাল টাকা দিয়ে যদি শুয়োর কিনে এনে জবাই দেন তাও কি কথা কন না কেন? তাও কি হারাম। আপনার হালাল টাকা দিয়ে শুয়োর আইনে বিসমিল্লাহ জবাই দিলে কি হবে? জোরে বলেন, একসাথে বলেন, কি হবে? আপনার ঘুষের টাকা দিয়ে গরুর গোশত গরু কিনে আইনে বিসমিল্লাহ জবাই দিলে কি হবে? তফাৎ রইল। আমি কি খারাপ কিছু কইছি? তফাৎ। দোনোটাই হারাম, দোনোটাই নিষিদ্ধ, দোনোটাই নিষিদ্ধ। এরকম আছে বলে খাচ্ছে, তো খান, অসুবিধা নেই। কতদিন খাবেন? আল্লাহর কোরআন বলতেছে হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত পাবা। এরপরে আর কি সুযোগ আছে? আর সুযোগ কোন পর্যন্ত? কবর পর্যন্ত। এরপর আর সুযোগ কোন সুযোগ, কারোই সুযোগ। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি যদিও শক্ত শক্ত, কিন্তু আমাদের জীবনের জন্য বড় উপকারী। আপনি যদি আমেরিকার দিকে তাকান, উন্নত বিশ্বগুলির দিকে যদি তাকান, ওদের অধিক লোক ঘুষ খায় না। জান, আমরা মুসলমান, আল্লাহ হারাম করছে তারপরেও খাই। আপনি জানতো আমেরিকা, জাপানে, চীনে 1 টাকা ঘুষ দিতে পারেন কিনা? জানতো অস্ট্রেলিয়াতে, যান আপনি উন্নত বিশ্বগুলিতে, ইউরোপে, জানতো রাশিয়াতে, পারেন কিনা? যান আপনি ব্রিটিশে, ব্রিটেনে, কানাডাতে যান, পারেন কিনা দেখেন। তাদের 100%-এর ভিতরে 90% লোক ঘুষ খাবে না, আর আমাদের 100%-এ 90% খায়, অথচ আমরা মুসলমান। আর ওরা খ্রিস্টান, ওরা ইহুদি, ওরা বৌদ্ধ, ওরা নাসারা, ওরা কেউ ধর্ম মানে না, কিন্তু ঘুষ খাবে না। আচ্ছা, আপনাদেরকে আরো কিছু কথা বলি, জবাব দিবেন। যিনি কলায় ফরমালিন দেয় সে কি মানুষ? যে আমে, ফলে, কাঁঠালে ফরমালিন দেয় সে কি মানুষ? যে তরমুজের ভিতরে ইনজেকশন দিয়ে তরমুজ মিষ্টি বানায়, তরমুজ বেচে, এটা মানুষ। যে বিরিয়ানির ভিতরে, খাবারের ভিতরে ওষুধ দিয়ে খাবারটাকে টেস্ট বানাইয়া মানুষের কিডনি নষ্ট করে, ও কি মানুষ? রক্ত নষ্ট করে, ও কি মানুষ? মানুষ। এটা আমাদের দেশে হচ্ছে, কিন্তু উন্নত বিশ্বগুলিতে যায় দেখেন তো আপনি পান কিনা? অথচ ওরা কাফের, ওরা খ্রিস্টান, ওরা বৌদ্ধ, ওরা ইহুদি, ওরা অন্য ধর্মের,
আবার কেউ আছে ধর্মই মানে না, নাস্তিক, কিন্তু খাবারে বিষ দিবে না, 1 টাকা ঘুষ খাবে না, অন্যায়ভাবে কারো জমিন দখল করবে না, অন্যায়ভাবে কারো মাল নিয়ে যাবে না, অন্যায়ভাবে কারো সম্পদ নিয়ে যাবে না। তাহলে চিন্তা করুন তো আমাদের থেকে তাদের তফাৎটা কতটুকু। আমি তুলনা বোঝাচ্ছি আপনাদেরকে। অথচ সেই পরিস্থিতিটা আমাদের হওয়ার কথা ছিল, কারণ আমরা রাসূলের উম্মত। নবী জীবনে কোনোদিন একটা মিথ্যা বলে নাই, রাসূল জীবনে কোনোদিন একজনকে অন্যায়ভাবে একটা ধমক দেন নাই। আমরা সেই নবীর উম্মত যার চরিত্রে 63 বছরের জীবনে চুল পরিমাণ কোনো আইব নাই, ত্রুটি নাই। কথা কন না কেন, ঠিক না বেঠিক? আমরা সেই নবীর উম্মত। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা সেই রাসূলের চরিত্রকে আমাদের জীবনে আনতে পারি, যা ব্যক্তিগত পর্যায়ে, সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে কোনোভাবেই না। আমরা এখানে ব্যর্থ হয়েছি, আমরা ব্যর্থ এখানে। প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদেরকে এই সেমিনারগুলি বেশি প্রয়োজন। অনেকে বলে এত ওয়াজ দিয়ে কি হবে, হেদায়েত তো হয় না। হয়, হেদায়েত আমরা করি না, হেদায়েত যিনি করেন তিনি আসমানের মালিক। কথা ঠিক কি না? হেদায়েত হয় না তা কিন্তু। প্রিয় উপস্থিতি আমার, অনেক কথা আপনাদেরকে নিয়ে বলে ফেললাম যেগুলো আমাদের জন্য অত্যন্ত উপকারী। তো এই জন্য আমাদেরকে মানুষ হওয়া লাগবে। খোদা গজব দিতেন কিন্তু গজব দেন না আমার রাসূলের কারণে। এজন্য আমি মাঝে মধ্যে বলি, সিন্নি খাইছো মোল্লা চিনো নাই, সিন্নি খাইছো মোল্লা চিনো নাই, সিন্নি খাইছো মোল্লা চিনো নাই, সিন্নি খাইছো মোল্লা চিনো নাই। যারে দিয়া ইজ্জত পাইলা তুমি তারে ইজ্জত দিলা না, তারে ইজ্জত দিবার যায় মাসলা বাতাও। কথা বুঝেন নাই মনে হয়, এবার জায়গা মতো ধরছি। যার কারণে ইজ্জত পাইলা তুমি তারে ইজ্জত দিতে যায় মাসলা বাতাও, তখন তুমি বেদাতের তবকা দাও, তখন তুমি শিরিকের মাসালা দাও, তখন তুমি সেই উসুলের মাসালা দাও, তখন তুমি বেদাতের তবকা দিয়ে আমরা বেদাতি বানাই দাও। আমরা সুন্নিরা যতদিন বেঁচে থাকবো ওই মহান ইজ্জতওয়ালাকে ইজ্জত দিয়েই যাব। হাত উঁচা করে বলেন ঠিক না বেটা? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আমি আপনাদেরকে নিয়ে অত্যন্ত মূল্যবান কিছু কথা বলছি। তাহলে বলেন আমাদেরকে শুধরাইয়া ফিরে যেতে হবে কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহ যাহা হারাম করেছেন সেটা হারাম, যেটা হালাল করেছেন সেটা হালাল, যেটা বৈধ সেটা বৈধ, যেটা অবৈধ সেটা অবৈধ। এই নীতিতে আমাদেরকে চলতে হবে। এবং আল্লাহ রাসূল যাহা করেছেন, যাহা করতে অনুমতি দিয়েছেন সেটা আমাদেরকে করতে হবে এবং সেটা আমরা করব। রাসূল করিম আমাদের জন্য একটা অনুপম চরিত্র রেখে গেছেন, সেই চরিত্র আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। নিজে করবেন, নিজের স্ত্রীকে করাবেন, নিজের সন্তানদেরকে করাবেন, নিজের ভাই বেরাদার, আত্মীয় স্বজন, প্রতিবেশী, সমাজ, এলাকাবাসী সবাইকে সেই দিকে উদ্বুদ্ধ করতে হবে। আমাদের দাওয়াতি কাজ আমাদেরকে চালিয়ে যেতে হবে। যেখানে যাবেন, হাটে বাজারে হাঁটতে ঘুরতে ফিরতে এই দাওয়াত, এই মেসেজ তাদেরকে পৌঁছাইতে হবে। ছোট ছোট বাচ্চাদেরকে আমাদেরকে শিখাইতে হবে, সালাম শিখাইতে হবে, আদব শিখাইতে হবে, ন্যায়পরায়ণতা শিক্ষা দিতে হবে। এই ছেলে ভবিষ্যতে যাতে বড় হয়ে এই ন্যায়ের উপরে সে প্রতিষ্ঠিত হয়ে ওঠে, এই ন্যায়টা তাকে শিখাইতে হবে। প্রিয় মুসলমান আমার, প্রিয় উপস্থিতি আমার, খুবই মনোযোগ দিবেন। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون। আমার মালিক আমার আল্লাহ বলেন, যাহার আল ফাসাদু ফিল বার, স্থলের মধ্যে বিপর্যয়, জলের মধ্যে বিপর্যয়, জমিনে বিপর্যয়, মুসিবত, এইগুলি আমি আল্লাহ চাপাই দেই না। তোমাদের আমল, তোমাদের কর্মের কারণে এইগুলি আমি আল্লাহ তোমাদের উপরে দিয়ে দেই।
লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসো, সেই জন্য আমি গজবগুলি তোমাদের উপরে চাপাই, যাতে তুমি আমি আল্লাহর দিকে ফিরে আসো। ডায়াবেটিসের রোগী যারা ঠিকই কিন্তু ভোর রাতে উঠে, হ্যাঁ আমার দিকে তাকান, মন খারাপ করার কিছু নেই। ডায়াবেটিসের রোগী যারা ঠিকই কিন্তু ভোর রাতে উঠে, কি কথা কন না কেন? আর যে একবার হার্ট স্ট্রোক করছে, হেও চিন্তা করে যে আমি যে কোনো সময় ডেড, মরে যাব। ওই হার্ট স্ট্রোক করার পরে তখন তসবিহাতে লয়ে এলা, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আর ব্রেন স্ট্রোক হয়ে যখন এক পাশ পড়ে যায়, তখন ফেতরত কিন্তু মাফ করে দে, হ্যাঁ কথা কর না কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, তোমরা যাতে ফিরে আসো এই জন্য আমি চাপাই দিই। আমি চাপাই না, তোমরা দু হাতের রুজি করো, আমি আল্লাহ দিয়ে দিই। কোরআনে কোন শব্দই মিথ্যা নেই, কোন শব্দের ভিতরে ত্রুটি নেই, কোন শব্দের ভিতরে খাতা নাই, কোন শব্দের ভিতরে সন্দেহ নাই। কোরআনে যা বলছে আল্লাহ এটাই ঠিক, বুঝে যায়। যে মানব জাতির কাছে একটা শিশু বাচ্চা ধর্ষিত হয়ে মৃত্যুবরণ করে, এর চাইতে নিকৃষ্ট মানব জাতির জন্য কিছু হতে পারে না। এক কথা কন না কেন? একটা শিশু বাচ্চা যেই মানুষের কাছে ধর্ষিত হয়ে মৃত্যুবরণ করে, এর চাইতে নিকৃষ্ট মানব জাতির জন্য কিছু হতে পারে না, কুত্তাও কোনোদিন করে না। কথা কন না কেন? কুত্তারে কোনোদিন এই কাজ করতে দেখছেন? কোন বাচ্চা কুত্তার সাথে কোন বয়োজ্যেষ্ঠ কুত্তা কোনোদিন সঙ্গম করতে দেখছেন? যা কুত্তাও কোনোদিন করে না, সেটা মানুষে করেছে। বৃষ্টির বদৌলত, বৃষ্টির বাদে আল্লাহ পাথর নিক্ষেপ করার কথা ছিল। যেই মানব জাতি পুরুষে পুরুষে লেবাতাত করে, বলৎকার করে, ইংরেজিতে বলে ট্রান্সজেন্ডার, বাংলায় বলে সমকামিতা, পুরুষ পুরুষে বিয়ে করে, নারী নারীকে বিয়ে করে, আপনি নাউজুবিল্লাহ বলতেছেন, এরা আন্দোলন করে। ভারতে কয়েক লক্ষ লোক আন্দোলন করছে, আমরা অধিকার চাই। এটার কি অধিকার দিবে? ও না না, মুনাফিক না, এদের সবকটা সমকামী যা আছে সারা পৃথিবীর থেকে ধরে নিয়ে এদেরকে একটা দ্বীপের মধ্যে পাঠাই দেওয়ার দরকার, যে তোরা তোদেরকে আলাদা দেশ দিয়ে দিলাম, তোরা ওইখানে থাকবি, ওইখানে খাবি, ওইখানে দেশ গঠন করবি। 50 বছর পরে ওগার আর খুঁজে পাওয়া যাবে না, কারণ এটা তো জন্ম হওয়ার কোনো সুযোগ নাই। কথা কর না কেন? এগুলো গজব গজব। মানব জাতি কতটা নিচু স্বভাবের হলে, কতটা অসুস্থ মস্তিষ্কের হলে যে পুরুষে পুরুষে অকাম করবে, তার জন্য অধিকার চায়। কুত্তাও মাঝে মধ্যে চিন্তা করে যে আমরা তো কুত্তা ওই ভালো হয়েছি, তোরা মানুষে লিখে। আপনি একটু চিন্তা করেন তো কতটা অসুস্থ। এই সমুদ্রে কোটি কোটি মাছ, বিলিয়ন কোটি কোটি মাছ খাবার কে দেয়? জাতিসংঘ। কি আপনারা কি শরম পাইতেছেন আল্লাহর নাম নিতে? কে দেয়? কে দেয়? মাছেরে আল্লাহ খাবার দেয়, আর আমরা মাছেরে খাই। খাওয়ার শেষ হলে আমরা কি করি? যে বিয়ে রান্নাটা খুব মজা হয়েছে, বিয়ে ভাম দেয়। আর আল্লাহ কি বলছেন? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম। এ বান্দা, আমি তো তোরে নিয়ামত দিছি, তোমারে খাবার দিছি, রিজিক দিছি, সব দিছি, তুমি শুকরিয়া আদায় করো। যদি করো আমি নিয়ামত বাড়াই দিব। ওয়া লাইন কাফারতুম, তুমি অকৃতজ্ঞ হইও না, নাফরমানি করিও না। যদি নাফরমানি করো, ইন্না আযাবি লাশাদীদ, আমি তোমার শক্ত শাস্তি দিব। আমার দিকে তাকা বাবা, মুসল্লি খুব বালা, সামনের কাতারে বসে নিচ্ছে, অ্যাটেনশন।
কুত্তা তো বাড়িতে আছে সবারই কম বেশি, সুন্দর করে এরে যদি খাওয়ান, একটু আদর করেন, দেখবেন ও মরে যাবে, আপনার দরজা ছাড়বে না। বিড়াল, ওরে যদি একটু খাওয়ান আর একটু আদর যত্ন করেন, ও মরে যাবে, কিন্তু আপনার ঘরের দরজা ছাড়বে না। এমনকি আপনি যদি অন্যান্য প্রাণী আছে, গরু, মোষ, ভেড়া, ছাগল, ওরে খুব আদর করবেন, খুব এক্সট্রা যত্ন দিবেন, দেখবেন যে গরু ও আপনার দরজা ছাড়বে না। একটা প্রাণী খাবার দিলেন, আদর করলেন, সে আপনার অকৃতজ্ঞ হয় না। কিন্তু একটা সন্তান 40 বছর খাওয়ানোর পরে, আদর করার পরেও সুন্দরী বেডি পাইয়া ভাইগে চলে যায়। আর একটা মাইয়া সুন্দর করে পালছেন, আদর করিয়া সুন্দর করে 25 বছর পরে সুন্দর বেড়া পাইলে হাত ধরিলে চলে গেছে, খুঁজে পাওয়া যায় না। বাপ মার মুখে চুন কালি মেখে দিয়ে ও চলে গেছে। হায় সর্বনাশ, ওটা কুত্তার চাইতেও নিকৃষ্ট। মানুষ হয় কি করে বলেন? ও কি করে মানুষ হয়? ও সুরতে মানুষ। আপনি তালাশ করে দেখেন, হাজার হাজার মানুষ আছে, লাখে লাখে মানুষ আছে, মানুষ আছে কয়জন? খুঁজে দেখেন মানুষ কয়জন আছে? হ্যাঁ, মানুষ আছে কয়জন? খুঁজে দেখেন। যে দেশের মসজিদ থেকে জুতা চুরি হয়ে যায়, সে দেশে আপনার মেয়েরে বোরকা ছাড়া, পর্দা ছাড়া রাস্তায় বের করে নিরাপত্তা চান কেমন? কয়দিন আগে দেখলাম যমুনা নাকি এক সংবাদে, এক মাস্টারে ছাত্রীদেরকে ভ্রমণে নিতে দেয়, গাড়ির ভিতরে মাস্টারও নাচে, ছাত্রীও নাচে। কি মাস্টারের মাস্টার, ছাত্রীরা লয়ে গাড়ির ভিতরে নাইছে নাইছে পড়া শিখেছে। ওরে মাস্টার, এই মাস্টার যদি আমার বাংলাদেশে সব জায়গায় থাকে, তো আমরা মাস্টারও শেষ, স্কুলও শেষ, পোলাপানও শেষ, মায়ের চরিত্রও শেষ। মাস্টার, হ্যাঁ মাস্টার। আর আমরা যদি কথা বলি তখন যে হুজুরের লোক ভালো না, হ্যাঁ এ চলতেছে। ওই মাস্টারের দরকার ছিল, সরকারের উচিত জুতা দিয়ে কায়দা মতো প্রকাশ্যে বাইরে নেয়। কথা কন না কেন? আমি আমার মেয়ের কি স্কুলে নাচ শিখাইতে দিয়েছিল? আমি আমার সন্তান রেখে তোমার কাছে নাচি, ড্যান্সিং, বেহাপনা শেখানোর জন্য দিয়েছি নাকি? ফাজলিমের একটা সীমা থাকা উচিত, এগুলো একটা সীমা থাকা উচিত। আমরা এতটাই সীমাহীন হয়ে গেছি যে আমাদের রাত বৃষ্টির বদৌলতে পাথর নিক্ষেপ করার কথা, কিন্তু পাথর না ফালাই এখনো বৃষ্টি দিচ্ছে, শুধু আমার রসুলের দোয়ার কারণে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন, সকলে বলে না।